সব কথারই তো উত্তর আমি দিচ্ছি না কোনটা? হ্যাঁ, চুপ করে বসে মন দিয়ে শোনো। হ্যাঁ, প্রশ্ন মনে মনে নোট ডাউন করো, তাহলেই হবে। আমরা তো হ্যাঁ, এসবের মূলেই ওই যে মার্ক্সীয় দর্শন, চার্বাকীয় দর্শন, নিরেট কিছু যুক্তিবাদ দিয়ে মানে ঈশ্বর তত্ত্বকে অ্যাবলিশ করে দেওয়ার প্রচেষ্টা মাত্র। তা এখানে কি বলবো, একটু বলার চেষ্টা করি। এই সমস্ত কথা শরীরও ঠিক না, এ সমস্ত কথা বেশি বলারও দরকার নেই। যে মানে এইসব মতবাদের ফলে কি হলো, যে দেখা দিল গণতন্ত্র, তার থেকে এলে গেল সাম্যবাদ, বস্তুবাদ, ভোগবাদ, ভদ্রভাবে বললে সাম্যবাদ। তো দেখো, আর সাম্যবাদের ফলে মানে রাষ্ট্রে ওই সাম্যবাদ খুঁজতে গিয়ে গণতন্ত্র এলো, তার শিল্প হলো, এবার এলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ইন্ডিভিজুয়ালিজম। এই সমস্ত পরিণাম কি হলো, মানুষ তো র্যাশনাল বিইং, এখন বুদ্ধি তো সবার সমান, সবসময় সমান নাও হতে পারে। রাষ্ট্রীয় শাসনে সকলের সমান স্বার্থ দেখার জন্যে সকলে একত্র হয়ে মানে ওটা প্রতিনিধিত্বের ব্যবস্থা করলো, অর্থাৎ ডেমোক্রেসির ওই ভোটের ব্যবস্থা। এখন ভোটে তো সমান অধিকার, কিন্তু মানুষ তো জ্ঞানে গুণে ধনে বিদ্যায় বুদ্ধিতে যোগ্যতায় তো সবাই সমান নয়। এত বৈষম্যের মধ্যে যে রাষ্ট্রীয় প্রতিনিধি নিরূপণ করতে সবার সব ভোট ন্যায়সঙ্গত কী করে হয়? যোগ্যতা এমন মানুষ আছে, হাজার হাজার মানুষের যোগ্যতা তার কাছে দাঁড়াতে পারে না, অথচ বেশি ভোট তার এক ভোটকে তলিয়ে দেয়। সব দেশেই বেশিরভাগ লোক আজও অবিবেচক ও দায়িত্বহীন। সুতরাং জনগণ জ্ঞানীগুণীকে তলিয়ে দিয়ে যা খুশি করতে পারে সংখ্যার জোরে, ভোটের জোরে। তারপর সে ভোট যাচাই করার ব্যাপার। ভালো লোক বেশি কজন ভোট দেয়? কেউ খাতিরে, কেউ চক্ষু লজ্জায়, কেউ স্বার্থের বিনিময়ে। তোমাকে আমি মাসে 500 টাকা দেবো, তোমার অমুকের ভাণ্ডার, এই তোমাকে আমি ভোটের কাছে এগিয়ে এলে 1000 টাকা দেবো, জিতলে 2000 করে দেবো। এই সমস্ত মানুষকে লোভ দেখিয়ে করা। ভোটে জেতা মাত্র কোনো শ্রেণীর পুরোহিত বা কোনো শ্রেণীর এই অমুক ভাতা, তমুক ভাতা, পুরোহিত ভাতা, এইসব নানান রকম সব। মানে আমি নিরপেক্ষ কথাটা একেবারে বাজে, ইউজলেস কথা। নিরপেক্ষ বলে কিছু হয় না। আমার কোত্থেকে ভোট পাবো, ভোটের পকেট করা দরকার। তা বিভিন্ন ওই সমস্ত ধর্মনিরপেক্ষ বলে ধোয়া তুলছে। সবাই ধর্মনিরপেক্ষ, কেউ নিরপেক্ষ না, সবাই নিজের নিজের স্বার্থে চলে, ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে। কত লোভ দেখানো, কত ঘুষ, যে কোনো উপায়ে, ভয়ে ভক্তিতে যে করেই হোক, সে কথা আর ডিটেল বলছি না। ভোটারদের তখন কত খাতির, কত আদর, অন্য সময় অবজ্ঞায় যাদের দিকে ফিরেও তাকায় না কোনো দিন, সেই তাদের একদিনের জন্য আদর আপ্যায়ন কত। এইসব অপকৌশল যতই জঘন্য হোক, শিষ্ট সমাজে এই অদ্ভুত ভোটরঙ্গ বাইরের, বিলেতের আমদানি, নিরেট বুদ্ধির নিকৃষ্ট ফল যাকে বলা হয়। প্রতিনিধিরা সবাই দলের লোক, তারা নির্বাচিত হয় দলের জোরে, শেষে যে আইন রচিত হয় তাও দলের জোরে ও দলীয় স্বার্থে। রাষ্ট্রীয় পবিত্র সাধন নীতি পরে গিয়ে দলাদলি ঘাতে। তাদের কর্তৃত্বের ভিতরে লোকমত, এই গর্ব, তাদের সর্বৈব মিথ্যা। প্রথমে 51 জনের কাছে মাথা নিচু করল 49 জন, তারপর নীতি নির্বাচনে 26 জনের কাছে মাথা নিচু করল 25 জন। সুতরাং এই 26 জনের মত হয়ে গেল 100 জনের। সুতরাং মেজরিটির প্রাণান্ত। আর শাসনযন্ত্রের কথা বললাম, এখন ব্যবসা বাণিজ্যের কথা একটু বলি। সাম্য, স্বাধীনতা, সমান অধিকার,
ফলে ব্যবসায় আসলো ইন্ডিভিজুয়ালিজম, ধনী মহাজন ও বড় বড় ব্যবসায়ীর হাতে গিয়ে পড়লো সমস্ত রকম ইন্ডাস্ট্রি, সব রকম বড় বড় ব্যবসা। আর গরিব মানুষেরা এদের বেতনভোগী মজুর, তাও বিভিন্ন মজুর, হোয়াইট কলার জব, ব্লু কলার জব, মানে লেখাপড়া শিখে ফর্সা জামা কাপড় পরা, আর দৈহিক শ্রমজীবী। তো তাদের নীতি করা, খাটনি বেশি, বেতন কম, দুই মজুরেরই বেতন কম। তা এই যে মজুরদের ধনীদের লড়াই এখন সারা ওয়ার্ল্ডের একটা হেডেক, বিশ্ব সমস্যা। এই সমস্যার জন্মদাতাই হচ্ছে ওই যুক্তিবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই দুটো মিথ্যার ভিত্তিতে যেটা দাঁড়াবে সেটাই নাকি হবে কল্যাণকর। তো সেই জন্য বলছি, এখন মেশিনারির দ্বারা মানুষের বুদ্ধিটা, বলে আমাদের বুদ্ধি, মানুষকে বুদ্ধি দেওয়া হয়েছে, বুদ্ধি দিয়ে মানুষ সমস্ত জগতের ওপর প্রভুত্ব করছে। আগে হয়তো খুব বেশি হলে 4 মাইল যেতে পারতো ঘন্টায়, এখন সেই জায়গা 250-300 মাইল যাচ্ছে। কত রকম যন্ত্রপাতি, যানবাহন আছে, কিন্তু এই নৈতিক ও আত্মিক ব্যাপারে কিন্তু বুদ্ধি অচল। বুদ্ধির আবিষ্কৃত কোনো যন্ত্রই একটা অসৎ লোককে সতে কনভার্ট করতে পারে না, একটা মাতালকে ভালো করতে পারে না, একটা মিথ্যেবাদী বাচ্চাকে সত্যিবাদী করতে পারে না। বুদ্ধি আত্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, জগৎ রহস্য সম্বন্ধে এক বিন্দুও দান করতে পারে না। এখন তো দুটো জিনিস, একটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিরেকশন। বুদ্ধির আবিষ্কারের দ্বারা অনেক রকম যন্ত্রপাতি হচ্ছে, স্পিডে চলে, কম্পিউটার বেরিয়ে গেছে, কি বলবো, কিন্তু কিসে মানুষের ভালো হবে তা তারা দিতে পারবে না। অ্যাপারেন্টলি মনে হবে এই তো কম্পিউটার এত স্পিডে তাড়াতাড়ি করছে, ও মানুষের কল্যাণ করতে পারবে না, সেখানে বুদ্ধি অচল। সেখানে যে চলতে পারে তার নাম বোধি, ইনটুইশন। এখন এ বিষয়টা বোধির ব্যাপার পরে বলবো। এখন মানুষ তো ইন্টেলিজেন্ট, তার আবিষ্কার ও বুদ্ধি, এই আবিষ্কারগুলো কি, মানে মানুষের স্বরূপটা কি, তা জানতে গেলে ঋষিদের কাছে যেতে হবে। দ্রষ্টা ঋষি, জ্ঞাতা ঋষি, বোধি যার সুব্যক্ত, সেই তত্ত্ববেত্তা ব্যক্তির কাছে। গ্রিস দেশীয় জ্ঞানী ঋষির কথা, নো দাইসেল। আমাদের উপনিষদেরও ঋষি বাক্য হচ্ছে আত্মানং বৃদ্ধি। তাহলে নো দাইসেল, আত্মতত্ত্বকে গভীরভাবে জানো। বাইবেলের পবিত্র কথা, গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। গীতার বাণী, মামৈবাংশ জীবলোকে। জীব ভগবানের অংশ, একটা টুকরো অংশ নয়, একটা অর্গানিজমের অংশের মতো, একটা মানবদেহের অংশ, প্রত্যেকটা বডি সেল। ঈশ্বর বিরাট, মানুষ ক্ষুদ্র। বিরাটের সত্তা বিরাট, চেতনা বিরাট, চেতনা আনন্দ অফুরন্ত, তিনি সচ্চিদানন্দ। মানুষ এক একটা ক্ষুদ্র সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। ঈশ্বর শুধু আছেন সেটাই শেষ কথা না, ঈশ্বর অপরিহার্য। এখন লোকে বলে ঈশ্বর নেই, ঈশ্বর নেই, এইসব কীরকম কথা। একটা বাচ্চা যদি বলে আমি একটা বাঁজা মহিলার সন্তান, অর্থাৎ আমার মা ব্যারেন, আমার মা বন্ধা, এ কথার কি কোনো গুরুত্ব আছে? ঠিক আছে, পরের অংশে বলা হচ্ছে।